দিয়েছি আন্দারের কাছে দিয়েছি। চলো যারা আমরা জানি পরের 4 তারিখ থেকে এনুমারেশন ফর্ম দেওয়া প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেটা ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত চলেছে। নভেম্বরের যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্ম দেওয়া থেকে শুরু করে সংগ্রহ করা এবং তার পরবর্তীতে যে কাজের চাপ যাদের দেওয়া হচ্ছে সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যারা শামসেরগঞ্জে বিএলও তারা কিন্তু ইতিমধ্যে গণ ইস্তফা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা যে ইস্তফাপত্র তারা সই করছেন, এরপরেই তারা ইস্তফা দিতে যাবেন। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কেবলমাত্র দিনরাত স্টার নিউজে। এখন দিবে না ভাই, লাইভে চ্যানেল গ্রোথ হয় গো। বাইট দেবেন না, তাহলে কি হবে না, একটাও হবে না, ধরলে বসা হবে বলে মাস্টার। বাইট দেবেন না মানে তার মানে স্ব ইচ্ছাই করছে না। তাহলে গাড়ি আপনারা চালাচ্ছেন না অন্য কেউ চালাচ্ছে? চলো তারপর আপনি কমপ্লিট করার পর আরেকবার দাঁড়ান ঘুরে এদিকে, এদিকে সবাই আছে। এপ্রিল সাহেব দেখি কোন দিকে ঘুরে এলে রে? আমার দিকে ঘুরে নাকি? এদিকে ঘুরান ম্যাডামের দিকে। বাইরে চলো ওদিকে সাইডে। কিসের জন্য আপনারা
হাত টানো হাত টানো। তাড়াহুড়ো করছেন কেন ভাই? সবাই ঘটনা হ্যাঁ এই টানো টানো একটু নিচু করাই ভাই, নিচু করে সমান করে ধরো। হ্যাঁ মাস্টার রেডি। এই দুটো দুই হাতে ধরো। বলছি আপনারা যে গণহারে ইস্তফা দেওয়ার কেন সিদ্ধান্ত নিলেন? ভারতের মাননীয় নির্বাচন কমিশন যে অপরিকল্পিত, অবৈজ্ঞানিক এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে যে কাজটি করতে প্রায় সাধারণত 2 বছর সময় লাগে, তা পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রস্তুতি, অবকাঠামো এবং জনবল সহায়তা ছাড়াই জোরপূর্বক কয়েক মাসের মধ্যে সংকুচিত করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে বিএলওদের উপর একটি অসাধারণ এবং অমানসিক কাজের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা বিএলও আছি তারা আমরা আর চাপ সহ্য করতে পারছি না। আমরা এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা সমস্ত বিএলও আজকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মানে আমাদের যে AERO আছেন তার কাছে আমরা আমাদের গণইস্তফা তুলে দেব। তার জন্য কি গণইস্তফা দিয়ে দিবেন না? একদম গণইস্তফা আমাদের কাছে সবার কাছে রেডি হয়ে আছে, সব রেডি আছে। না, আমরা বারবার বলেছি, আমরা নির্বাচন কমিশনের যারা ECI এর আন্ডারে আছে তাদের কাছে বারবার বলেছি, তারা কোনো কর্ণপাত করেননি। একের পর এক কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই চাপ আমরা আর সহ্য করতে পারছি না। এই সময়কালের মধ্যে আমাদের অনেক সহকর্মী বিএলও যারা আত্মহত্যার পথও বেছে নিয়েছে, অনেক বিএলও অসুস্থ হয়ে তারা হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়ে আছে। এই সমস্ত জায়গায় আমাদের বিএলও নিহত পরিবার, তাদেরকে ক্ষতিপূরণ তো দূরের কথা, তাদেরকে এখনো ECI থেকে স্বীকারও করা হয়নি যে তারা বিএলওরা কাজ করতে করতে মারা গেছে। আমরা এই অমানবিক কাজ, এই অমানসিক চাপ আমরা আর সহ্য করতে পারছি না। আমরা অনেক করলাম ECI এর কাজ, এবার ECI আমাদেরকে একটু মুক্তি দাও, এই নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। আপনাদেরকে পদত্যাগ করতে কেউ চাপ দিচ্ছে না, স্বইচ্ছাই করছে? কিসের চাপ? কাজের চাপ। কিসের চাপ? অনেকে বলছে যে আপনাদেরকে কেউ চাপ দিয়ে করাচ্ছে। আপনার কাছে খবর আছে নিশ্চিত, বলুন কে? বিজেপি বলছে, বিজেপির লোকজন। বিজেপি বলেছে? কে বিজেপি বলেছে? বিজেপির নেতারা বলছে। কে বিজেপি নেতা? বিজেপির লোকজনটাই বলছে তো। বিজেপি নেতা কে? কে বলেছে আপনাকে যে আমাদেরকে চাপ তৈরি করতে? বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে বিভিন্ন জায়গায়। আমার পরিচয় আছে, শুভেন্দু অধিকারী আমাকে চেনে, শুভেন্দু অধিকারী আমাকে দেখেছে, যে শুভেন্দু অধিকারী আমাকে বলবে কতজন মতন আমরা স্বেচ্ছায় এখানে করে যারা দিচ্ছি, আমরা স্বেচ্ছায় দিচ্ছি। কতজন দিচ্ছেন? কতজন? আমরা কাজ করি, আমরা শিক্ষকতা পেশায় যুক্ত আছি। আমাদের উপর কেউ মানসিক আমরা কেউ বলে দিল আর আমরা সেই কথা শুনে নেবো, এটা আপনার বিশ্বাস হয়? কতজন মিলে করছেন? আমরা প্রায় সবাই, মানে সবাই শামশেরগঞ্জ সংখ্যাটা চলছে, গণনাটা চলছে আমাদের। এখন যারা আমরা উপস্থিত আছি মাঠে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা জানিয়ে দেবো। আপনার নামটা বলবেন? আমার নাম আবু বরকত শাহ আলম, আমি বিএলও পার্ট নাম্বার 42, AC নাম্বার 56, শামশেরগঞ্জ। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা বিএলও তারা গণ ইস্তিফার জন্য প্রস্তুতি নিয়েছেন, তারা দিচ্ছেন। যদিও এখনও ঠিক কতটা বিএলও ইস্তফা দিচ্ছেন পুরোটাই তারা কাউন্টিং করে জানাবেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ যে বিডিও অফিস, সেই বিডিও অফিস চত্বরে ইতিমধ্যে শুরু হয়েছে গণ ইস্তিফার যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দিনরাত স্টার নিউজে। দেখতেই পাচ্ছেন সরাসরি সেই ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখতেই পাচ্ছেন হাতে হাতে তারা ইস্তফাপত্র নিয়ে আছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারা ইস্তফা দেওয়ার জন্য এগিয়ে যাবেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম হাতে কিন্তু লম্বা লাইন শুরু করেছে, লাইন ধরে ধরে কিন্তু সম্ভবত যাবে বিএলওরা, এবং এমনটাই কিন্তু সূত্রের খবর। আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2-1 মিনিটের মধ্যেই বিএলও যাচ্ছেন। জোর কদমে চলছে প্রস্তুতি। আপনারা দেখতেই পাচ্ছেন হাতে হাতে যে গণ ইস্তফা যে
তারা দিবেন হাতে হাতে সেই ফর্ম তারা স্বাক্ষর করে রেডি করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে পড়বেন ইস্তফা দেওয়ার জন্য। তারা কিন্তু এই যে সাধারণ মানুষের যে চাপ, তারা চাপ সহ্য করতে পারছেন না, যার ফলেই তারা কিন্তু ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তই তারা এবার কিছুক্ষণের মধ্যেই গতকালকে যেইভাবে ফারাক্কায় অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় নেই, এই আন্দোলন বিরোধে চলছে এবং ঘটনাস্থলে এসছে শামসেরগঞ্জের বিধায়ক। তিনি কি বলছেন আমরা শুনব। দেখুন, নির্বাচন কমিশনার যেভাবে এসআইআর করছে তাতে এক ধরনের এটা ভোটারদের উপরে নির্যাতন বলবে, জুলুম। এইভাবে ভোটারদের উপরে এসআইআর এর নামে যে হয়রানি, বয়স্ক মানুষ যাদের 80 বছর বয়স, 90 বছর বয়স, তাদের ডকুমেন্টস দেখতে চাইছে। অনেক মানুষ মারা গিয়েছে, তার ডকুমেন্টস কোথায় পাবে মানুষ? জন্মের প্রমাণপত্র দেখতে চাইছে লজিক্যাল ডিসক্রিপশন নামে। নির্বাচন কমিশনার সরাসরি বলে দিলেই হয়, এতগুলো হয়রানি না করে, যে কারা ভোটার তালিকায় থাকবে আর কারা থাকবে না। এত হয়রানির কি আছে? আজকে একজন শামসেরগঞ্জে মারা গেছেন আতঙ্কে এসআইআর। আজকে শামসেরগঞ্জে আমাদের যে রামেশ্বরপুর, সেখানে একজন মারা গেছে। শুধু রামেশ্বরপুর নয়, এর আগেও আমরা দেখেছি যে বিএলও মারা গেছে। এই যে একটা মানসিক যন্ত্রণা, যে মানসিক চাপ নির্বাচন কমিশনারের, সেটাকে আর মানুষ নিতে পারছে না। আজকে বিএলওরা আতঙ্কে কিন্তু মারা যাচ্ছে। আজকে বিএলওরা 283 জন মতো গণ ইস্তফা দিতে চলেছে। তাদের মানসিক চাপ এবং নির্যাতন হচ্ছে এক প্রকার বলা যেতে পারে, সেটা নিয়ে কি বলবে? এখন এই এসআইআরকে কেন্দ্র করে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে, তাদের সমবেদনা জানিয়েছে। আজকেও আমাদের যে শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে, সেটা অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক। আমিও সেখানে যাব, এখনই যাচ্ছিলাম আর কি। খবরটা পেলাম, যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। তো এই যে একদিকে ভোটারদের উপরে যে মানসিক চাপ, মানসিক নির্যাতন চলছে, তেমনি যারা বিএলও, বুথ লেভেল অফিসার, তারাও কিন্তু অত্যাচারিত। সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। সকালবেলায় একরকম, দুপুরবেলায় একরকম, বিকালবেলায় একরকম, রাত্রিবেলা একরকম, আবার প্রতি মুহূর্তে সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে। মানে এটা একটা হোয়াটসঅ্যাপের নির্বাচন কমিশনার চলছে, যা খুশি তাই, তানাশাহি। তো আজকে তাদের উপরে যে মানসিক নির্যাতন, মানসিক চাপ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো তারা এই রেজিগনেশনের সিদ্ধান্ত নিয়েছে। এটা সত্যি বেদনাদায়ক, যেভাবে ভোটার থেকে শুরু করে সাধারণ, শুধু ভোটার তো নয়, সেই ভোটারের সঙ্গে তার পরিবারের মানুষ আতঙ্কে থাকছে যে কি হবে কি হবে। তেমনি যারা বিএলও, তারাও তো ভোটার। আজকে ভাবতে পারেন যে একটা বিএলও যে এসআইআর কাজ করছে, তার নিজের নোটিশটাও নিজেকে ধরাতে হচ্ছে, তার স্ত্রীর নোটিশটাও তাকে ধরাতে হচ্ছে। তাহলে তার উপরে কি মানসিক যন্ত্রণা, মানসিক চাপ, মানসিক নির্যাতন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু এইসব বিরোধীদেরকে নোটিশ আসছে, লিখিতভাবে আসছে না। এইটা নিয়ে কি বলবেন? আমি তো এর আগেই বললাম, এটা একটা হোয়াটসঅ্যাপের নির্বাচন কমিশনার।
এআইকে দিয়ে স্পেলিং করাচ্ছে। ভোটার তালিকা বাংলায় প্রকাশ হয়, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে বানান ভুল হচ্ছে এআই দিয়ে। আজকে তার জন্য লজিক্যাল ডিসক্রিপসি দেখিয়ে মানুষকে হয়রান করা হচ্ছে। এটা কি ধরনের সিদ্ধান্ত? মানে ওই মোহাম্মদ বিন তুগলকের একটা নির্বাচন কমিশনার চলছে এবং বিজেপির সরকার হোয়াটসঅ্যাপে যে নির্দেশটা দিচ্ছে সেই নির্দেশটা ক্যারি আউট করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন শুরু করে এসআইআর তখন বলেছিল যাদের 2002 সালের লিস্টে নাম থাকবে বা বাবা মার নাম থাকবে তাদের কোনো কাগজ লাগবে না, কিন্তু এখন বিভিন্নভাবে নোটিশ দিচ্ছে। তার মানে কি আমি তো বললাম যে নির্বাচন কমিশনার একটা সাংবিধানিক পদ। নির্বাচন কমিশনারের মুখ্য নির্বাচন কমিশনার পদে বসে আছেন, তিনি তার যে কথা সেই সিদ্ধান্তের উপরে কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারছেন না। তিনি যখন এসআইআর ঘোষণা করেছিলেন তখন কি বললেন যে 2002-এ যাদের নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না, বাবা মায়ের যাদের লিঙ্কেজ আছে তার কোনো কাগজ লাগবে না, ছোটোখাটো ভুল থাকলে তার কোনো সমস্যা নেই। কিন্তু আজকে দেখছি যে বিজেপির নেতাদের কথা শুনে তিনি ঠিকাদারি নিয়েছেন 1.5 কোটি মানুষকে বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে এবং বিজেপির জয়টাকে সুনিশ্চিত করতে হবে ভোটার তালিকা থেকে ভোটারের নাম বাদ দিয়ে। সেই ঠিকাদারিটা নিয়েছেন আমাদের এই মুখ্য নির্বাচন কুমার জ্ঞানেশ কুমার। বলছি 2% মুর্শিদাবাদে ম্যাপিং হয়েছিল, নো ম্যাপিং, তারপরে 30%কে মানুষকে হিয়ারিং আসছে, তাহলে কি টেকনিক্যাল প্রবলেম না চক্রান্ত পুরোটাই ইআরও করছে? এটা তো চক্রান্ত, আমি তো যা শুনছি টেকনিক্যাল প্রবলেম নয়। শামশেরগঞ্জ বিধানসভায় 1 লক্ষেরও বেশি মানুষকে এই হিয়ারিংয়ের জন্য এই লজিক্যাল ডিসক্রিপশন নামে ডাকছে। একটা পরিবারে আমরা তো জানি যে একজন ব্যক্তির 6-এর অধিক সন্তান আছে, 6-এর অধিক সন্তান আছে। প্রধানমন্ত্রী 6 জন সদস্য, যে রবীন্দ্রনাথ যাকে নিয়ে আমরা গর্ব করি সে কততম সন্তান? তাহলে আজকে 6 জন যদি তার সন্তান থাকে তাহলে তার বাবার নামে তো লিঙ্কেজ হবে। যদি 8 জন থাকে তাহলে তার বাবার নামে লিঙ্কেজ হবে। তার জন্য সন্দেহ, তাকে এই লজিক্যাল ডিসক্রিপশন নামে তাকে কিন্তু ডাকা হচ্ছে। এটা কি বলবো, তানাশাহি নির্বাচন কমিশনারের তানাশাহি ছাড়া কিছু না, তানাশাহি ছাড়া কিছু না। এটা ক্ষমতার জোরে এটা জোর করে যে নির্বাচন কমিশনারের কাজ হলো ভোটারদের ইনক্লুড করা ভোটার তালিকায়, আজকে আমরা দেখছি যে সেই নির্বাচন কমিশনের কাজ ভোটার তালিকায় ইনক্লুড করা না, এক্সক্লুড করা কাজ। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াটা মুখ্য হয়েছে, নাম তোলা থেকে মুখ্য হয়েছে নাম বাদ দেওয়াটা। পাল্লা চলছে যে কত লোকের নাম, কত ভোটারের নাম বাদ দিতে পারবে এবং তার প্রমোশনটা হবে, তার প্রমোশন। আমরা তো দেখলাম যে বিজেপির সরকার বিভিন্ন সময়ে যাদেরকে বিচারপতি ছিল বিজেপির পক্ষে রায় দিয়েছে, তারা পরবর্তী ক্ষেত্রে কেউ এমপি হয়েছে, কেউ রাজ্যপাল হয়েছে। সেই রকমই এখানকার নির্বাচন কমিশনার হয়তো তাকেও কোনো বড় পদ দিবে, তার জন্য বিজেপিকে খুশি করার জন্য, বাংলায় বিজেপির জয়টা সুনিশ্চিত করার জন্য লক্ষ লক্ষ ভোটারের উপরে এই অত্যাচারটা, নির্মম অত্যাচারটা ষড়যন্ত্র করছে। দেখুন, যাদের সংখ্যালঘু বলার নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে কেন? সে সংখ্যালঘু হোক আর যে সম্প্রদায়েরই মানুষ হোক, এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নির্বাচন কমিশনারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি, যেখানে সংবিধান মেনে, আইন মেনে সব কাজ হয়। আজকে সংবিধানের পদে বসে এই সংবিধানকে হত্যা করছে নির্বাচন কমিশনার। সংবিধানের হত্যা, এটা ভোটারদের উপরে আক্রমণ নয়, এটা আমরা মনে করি এটা সংবিধানের উপরে আক্রমণ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন বিধায়ক একরাশ খুব উগড়ে দিলেন নির্বাচন কমিশনার উপরে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণ ইস্তফা। আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
তারা বসেছেন, একত্রিত হচ্ছেন, বিধায়ক আমিরুল ইসলাম এমনটাই দাবি করলেন যে তারা একত্রিত হচ্ছেন সেই যে ইস্তিফা দেওয়ার জন্য। আর গণ ইস্তিফা দেওয়ার জন্য তারা তৈরি হয়ে গেছেন। ইস্তফার পথে হাঁটতে চলেছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের যে কাগজ আর পদত্যাগ কথা সেটা কিন্তু তারা একেবারে রেডি করে রয়েছে। তারা ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবেন যে ইস্তিফা, সেই ইস্তিফাপত্র কিন্তু তারা হাতে নিয়ে তৈরি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের যে বিডিও অফিস, সেই বিডিও অফিস থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেবলমাত্র দিনরাত স্টার নিউজে শুরু হয়ে গিয়েছে গণ ইস্তেফার প্রক্রিয়া বিএলওদের। আর যাতে এই ইস্তিফাকে ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা। কতজন মতো দিতে পারে? 283 জন বিএলও গণ ইস্তফা দিচ্ছে একই সঙ্গে। কেউ হিয়ারিং এর ভিতরে আছে এবং কেউ বাইরে আছে। কেন দিচ্ছেন ইস্তফাটা আপনারা? বিভিন্ন মানসিক যন্ত্রণা এবং প্রতিনিয়ত ইবালা উবালা একটা চেঞ্জ করছে, ডিসিশন নিচ্ছে, এটা করতে হবে, ওটা হয়ে গেলে ফের আবার এটা করতে হবে, মানসিক একটা যন্ত্রণার জন্য। আপনার পরিচয়? আমি 133 পার্টের বিএলও, আমার নাম এমডি হাজিকুল আলম। আপনারা দেখতেই পারবেন যে তারা মানসিক চাপে জেরে গণ ইস্তিফা দেওয়ার যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু ইস্তিফা দেওয়ার জন্য এগিয়ে যাবেন। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবেই তারা এগিয়ে চলেছেন।
আমাদের সিরিয়াল নাম্বারটা মনে হলো? সাধারণ মানুষদের হয়রানি করছে, সাধারণ মানুষদের নানা রকম ডকুমেন্টস নিয়ে ছোড়াছুড়ি করতে হচ্ছে। তাদের একটা বাবা হতে 4টা সন্তান আছে, কিন্তু তাদের এআই অ্যাপসের মাধ্যমে দেখানো হয়েছে তাদের নাকি 6টা 7টা 8টা বাচ্চা হয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যে, অনৈতিক। আমরা বিএলওরা মাঠে গ্রাউন্ডে নেমে কাজ করছি, আমরা নিজেরা ডিক্লারেশন ফর্মে বলছি না এই বলছে ভোটার, তার সম্পূর্ণ ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও তাদেরকে ডকুমেন্টস আপলোড করার পরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে আজকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। অনেক ভোটার বাইরে আছে, তাদেরকেও বলা হচ্ছে না বাইরে থেকে তাদের সশরীরে হাজিরা দিতে হবে। এইগুলোর বিরুদ্ধে আমরা বিরক্ত। আমরা অনুভব করতে পারছি তারা হয়তো কোনো চক্রান্ত করে হয়তো বৈধ ভোটারগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। আমরা সেই অনুভবটা থেকে আজকে বিএলওরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা শামসেরগঞ্জ বিডিও অফিসে আমরা জমায়েত হয়েছি, আমরা সবাই একসাথে আজকে ইস্তফা দেবো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, 140 পার্ট নাম্বার 140, আমি বিএলও। আপনারা শুরু করে দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা হাতে যে ইস্তফাপত্র সেই ইস্তফাপত্র নিয়ে এগিয়ে যাবেন। তাদের বক্তব্য তারা এই চাপ আর সহ্য করতে পারছেন না, প্রতিদিন একের পর এক চাপ, আর সেই চাপের তারা বিরক্ত হয়ে গণ ইস্তফার যে সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছেন, আজকে সেই গণ ইস্তফা দিতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই ওনারা হাতে ইস্তফাপত্র নিয়ে বেরিয়ে পড়বেন। দেখতেই পাচ্ছেন তারা কিন্তু একে এক উঠে চলেছেন। सब रिजाइन पेपर लिया है ना कि चीनी में बागला कोई तंदूर में जब कोई ना नहीं चले गए, देखते भी नहीं चले। কিছু বলেন আপনি? আপনি কিছু বলেন। তারা কতজন যাচ্ছেন সেই স্বাক্ষর ইতিমধ্যে করছেন, দেখতেই পাচ্ছেন। তারা কিন্তু উঠে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়বেন ইস্তফা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে তাদের এই এগোনোর পথ। হাতে প্রত্যেকের হাতে রয়েছে ইস্তফাপত্র। আপনারা দেখতে পাবেন সরাসরি কেবলমাত্র দিনরাত স্টার নিউজে।
দেখতেই পাচ্ছেন তারা লাইন ধরেছেন, হাতে যে ইস্তফাপত্র, তারা ইস্তফাপত্র হাতে নিয়েছেন এবং হাতে নিয়ে তারা লাইন ধরে কিন্তু এগোনোর পথে ছেলেগুলো পিছন দিকে যাবে, বলছি আগে আসেন, আগে আসেন, ছেলেরা পিছন দিকে, ছেলেরা পিছন দিকে, লাইন বড় হোক, অসুবিধা নাই। চলো পিছন দিকে, শুরু হয়ে গেছে ইস্তফা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন হাতে হাতে প্রত্যেকেই নিজে হাতে নিয়ে এগোনোর কাজ শুরু করেছেন। হাতে হাতে ইস্তফাপত্র তারা কিন্তু গিয়ে ইস্তফাপত্র জমা করবেন। দেখা যাক তারপরে কি হয়। গেটের ওইখান থেকে কেউ হেঁটে যাবে না, সবাই ওখানে থাকবে। আমাদের ম্যাডাম ভুল করছেন, আমাদের স্কুলের ম্যাডাম আছে ভুল করছে। বলছি ওই দুটো লাইনের পিছন দিকে দাঁড়াতে হবে। যখনই ভিডিও চলে তখনই আগে আসেন, আগে আসেন, আগে আসেন, সমস্তরা পিছন দিকে যাবে, সবাই যাবে পিছন দিকে করো, আগে আসেন, আগে আসেন, এটা দিয়ে আমরা ঢুকবো। আরেকটু দেখতেই পাচ্ছেন হাতে রয়েছে ইস্তফাপত্র আর প্রত্যেকের হাতেই রয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই হাতে রয়েছে, প্রত্যেকেই হাতে রয়েছে ইস্তফাপত্র। আপনারা দেখতে পাচ্ছেন হাতে হাতে ইস্তফা দিতে যাচ্ছেন। আন্দোলন করে তারা শুরু করে এগিয়ে যাচ্ছেন গণ ইস্তফা দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার কাজ মৃত্যুর জন্য ইসিআই তোমায় জানাই মৃত্যুর জন্য ইসিআই তোমায় জানাই ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসএস কাজ চালিয়ে যেতে পারবো না। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসএস সম্পর্কিত কাজ চালাতে পারবো না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গণ ইস্তফা নিয়ে তারা ইস্তফা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছেন।
লাইন দিয়ে তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজের চাপের ফলে এসআইআর কাজ চালানো আমাদের পক্ষে প্রায় 200-এরও অধিক এসআইআর কাজ চালাতে পারছি না। এসআইআর অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর সম্পর্কিত কাজ চালাতে পারবো না। দলে দলে যোগ দেন। জাগরণ হাই হাই, গণেশ কুমার হাই হাই। প্রতিদিন বিরোধীদের একের পর এক কাজের চাপ বাড়ানো হচ্ছে কেন? এসিআই জবাব দাও। অপরিকল্পিত তড়িঘড়ি করে এসআইআর কাজ করা হচ্ছে কার সাথে? এসিআই জবাব দাও। বিরোধীদের মৃত্যু মিছিল চলছে কেন? এসিআই জবাব দাও। অপরিকল্পিত তড়িঘড়ি করে এসআইআর কাজ করা হচ্ছে কার সাথে? এসিআই জবাব দাও। প্রতিদিন বিরোধীদের একের পর এক কাজ বাড়ানো হচ্ছে কেন? এসিআই জবাব দাও। দেখতেই পাচ্ছেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য রয়েছে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা। লড়াই 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 চাই। এসিআই হাই হাই, এসিআই হাই হাই। তোমার আগে যে চলে আসছো তুমি হাই হাই, আমরা কেউ বলবো না। গণেশ কুমার হাই হাই, গণেশ কুমার হাই হাই। বিএলওদের উপর অমানসিক কাজের চাপের ফলে বিএলওদের মৃত্যুর জন্য ইসিআই তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর সম্পর্কিত কাজ চালাতে পারবো না। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর সম্পর্কিত কাজ চালাতে পারবো না। সাবসেন্টিভ ব্লকের সমস্ত বিএলওর গণ ইস্তফায় দলে দলে যোগ দেন। সাবসেন্টিভ ব্লকের সমস্ত বিএলওদের গণ ইস্তফায় দলে দলে যোগ দেন। বিএলওদের মৃত্যু মিছিল চলছে কেন? এসিআই জবাব দাও। বিএলওদের মৃত্যু মিছিল চলছে কেন? এসিআই জবাব দাও। প্রতিদিন বিএলওদের একের পর এক কাজ বাড়ানো হচ্ছে কেন? এসিআই জবাব দাও। লড়াই 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 চাই। লড়াই 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 চাই। এসিআই হাই হাই, এসিআই হাই হাই। জাগরণ হাই হাই, জাগরণ হাই হাই। গণেশ কুমার হাই হাই, গণেশ কুমার হাই হাই। বিএলওদের উপর অমানসিক কাজের চাপের ফলে বিএলওদের মৃত্যুর জন্য এসিআই তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। সাধারণ মানুষের লাইন নয়, এই লাইন হচ্ছে একেবারে যারা বিএলও, অর্থাৎ নির্বাচন কমিশন যাদের কাছ থেকে নথি নিয়ে নির্বাচন কমিশন কর্মী হিসাবে নিয়োগ করেছিলেন, তারা কিন্তু আজকে লাইন লাগিয়েছেন এবং তারা কিন্তু একেবারে কিন্তু ইস্তফা দেওয়ার জন্য তারা কিন্তু পারবো না। সাবজেক্ট ব্লকের সমস্ত বিএলওদের গণ ইস্তফায় দিচ্ছেন যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন একেবারেই সেটা যুক্তিহীন মনে করছেন তারা, এবং সেই যোগ দেন। ভিডিও দপ্তরে তারা কিন্তু লড়াই 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 চাই। লড়াই 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 চাই। ইসরায়েলের মৃত্যু মিছিলের জন্য ইসরায়েল সবাই জানাই ধিক ধিক ধিক্কার। ধিক ধিক ধিক্কার। ইসরায়েল সবাই জানাই ধিক ধিক ধিক্কার। এই মিডিয়া শোনা প্রতিদিন বিএলওদের উপর একের পর এক কাজের চাপ বাড়ানো হচ্ছে কেন? ইসিআই জবাব দাও। লড়াই 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 চাই। লড়াই 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 চাই। ইসিআই হাই হাই, ইসিআই হাই হাই। জাগরণ হাই হাই, জাগরণ হাই হাই। গণেশ কুমার হাই হাই। বিএলওদের উপর অমানসিক কাজের চাপের ফলে বিএলওদের মৃত্যু মিছিলের জন্য ইসিআই তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। ইসিআই অমানবিক এবং অপরিকল্পিত এসআইআর সম্পর্কিত কাজ চালাতে পারবো না। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত কাজ চালাতে পারবো না। সাবসেন্টিভ ব্লকের সমস্ত বিএলওদের গণ ইস্তফা দলে দলে যোগ দেন। সাবসেন্টিভ ব্লকের
রাস্তায় বসুন বসে যান। দেখতে পাচ্ছেন অবস্থান বিক্ষোভ দেখতে পাচ্ছেন তারা তারা শামশেরগঞ্জ বিডিও অফিস থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। কেন বসে গেলেন কেন আপনারা? আমাদের প্রতিনিধিকে তো দিতে হবে। আমরা প্রতিনিধি আমাদের আমরা বলছি আপনারা তো বিওলো কেন এখানে বসে পড়লেন? আমরা আজকে শামশেরগঞ্জ ব্লকের সমস্ত বিওলোরা এসেছি গণ ইস্তফা নিয়ে। আমাদের গণ ইস্তফা গ্রহণ করতে হবে। যারা এই নির্বাচন কমিশনের আধিকারিক আছে, এই আরও থেকে শুরু করে যারা আছেন, যারা বিভিন্ন পদস্থ হোল্ড করছেন, তাদেরকে আমাদের গণ ইস্তফা গ্রহণ করতে হবে। আমরা গণ ইস্তফা যতক্ষণ না আমাদের গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় ধর্ণা চালিয়ে যাব। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে নাকি আপনাদেরকে ডিরেকশন দেওয়া হতো? এটা একদম অতি বাস্তব কথা। সমস্ত নির্দেশ আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাত 12টায় নির্দেশ দিচ্ছে, সকাল 8টার মধ্যে এটা কাজ করতে হবে। বাই প্রেসার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কাজ আপনি যদি করতে না পারেন তাহলে আপনার উপর শাস্তি আরোপ হবে। আমরা যারা কাজ করছি আমরা নির্দিষ্টভাবে আমাদের নির্ধারিত কাজের বাইরেও আমাদের কাজ করানো হচ্ছে। আমরা এই কাজ আর চালাতে পারছি না। আমরা এই কাজ চালাতে চালাতে আমরা মানসিকভাবে হেনস্থ হচ্ছি, আমরা নির্যাতনের শিকার হচ্ছি। আমরা আর কাজ চালাতে পারবো না। ঠিক আছে, এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমার ক্ষেত্রেও লজিক্যাল ডিসক্রিমিনেশনতে আমারও নাম আছে, আমার স্ত্রীরও নাম আছে। যখন গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম সুপ্রিম কোর্টে ইসিআই জানিয়েছে যে যদি কোনো সংশয় থাকে, সন্দেহ মাত্র যদি সংশয় থাকে তাহলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তাহলে যাদের হিয়ারিং করা হচ্ছে বা যাদের লজিক্যাল ডিসক্রিমিনেশনতে নাম এসেছে তার মানে তারা তো সংশয়ের তালিকায়। যদি তারা সংশয়ের তালিকায় থাকে তাহলে আমারও নাম বাদ যেতে পারে। তাহলে আমিও নির্বাচন কমিশনের চোখে সন্দেহজনক ব্যক্তি, আমিও অবৈধ তালিকায় নির্বাচন কমিশনের মানে ইশারায়। তাহলে আমরা যখন নিজেরাই অবৈধ হয়ে গেছি বিএলওরা, তাহলে আমরা বৈধ ভোটার খুঁজবো কী করে? তাই বৈধ যারা আছেন তাদেরকে দিয়ে নির্বাচন কমিশন কাজ করাক, তাদেরকে দিয়ে ওনারা এসআইয়ের কাজ তুলুন। আমরা আর পারছি না। যখন আমাদেরকেই বিএলও যারা আমরা আছি তাদেরকেই আমাদের হিয়ারিংয়ে নোটিশ ধরাতে হচ্ছে। নিজের হিয়ারিং নিজেই নোটিশ ধরাচ্ছি, নিজেই ছবি আপলোড করছি, নিজেই আমাদের বিএলও অ্যাপসে আপলোড হচ্ছে। এ বড় দুর্ভাগ্যের বিষয়। নির্বাচন কমিশন মনে করছে কি এলাকায় প্রচুর পরিমাণে বাংলাদেশি আছে বলে কি এত নোটিশ? কে বাংলাদেশি আছে, আপনাদের কি মনে হয় রোহিঙ্গা আছে, কে বাংলাদেশি আছে বা কে রোহিঙ্গা আছে তা ধরার জন্য আমরা নিয়োজিত নয়। আমরা চাকরি পেয়েছিলাম প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যান কর্তৃক। আমরা নিযুক্ত একজন রাজ্য সরকারের কর্মচারী। আমাদের মূল কর্তব্য হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কাজ করা, যাকে শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2009-এর অধীনে শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কে রোহিঙ্গা কে বাংলাদেশি তা খুঁজে বের করার দায়িত্ব একজন মাস্টারের নয়। তার জন্য প্রশাসন বিভাগের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, তারা বাইর করবে। আমরা কেন করতে যাব? আজকে কতগুলো দিচ্ছেন আপনারা ইস্তফা? আমরা আমরা সবাই বিএলওরা আমরা জমায়েত হয়েছি, প্রায় সবাই। তার মধ্যে আমাদের অনেক বিএলও বন্ধুদেরকে হিয়ারিং এর কাজে ব্যস্ত আছে অনেকের জায়গায়, আর অনেক বিএলও অসুস্থ হয়ে পড়েছে, তারা অনেকে হাসপাতালে ভর্তি। আপনাদেরকে কোনো দল থেকে কি হুমকি টুমকি দেওয়া হয়েছে? আমাদের কাছে কোনো দল আমাদের হুমকি দেয়নি। আমরা শিক্ষক, আমরা সমাজের মেরুদণ্ড। আমরা কারো হুমকিতে মাথা নত করি না। আমরা কাজ করেছি। ভারতীয় নির্বাচন কমিশন যে অপকল্পিত এবং অবৈজ্ঞানিক এবং হঠাৎ করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে যে কাজটি সাধারণত প্রায় 2 বছর সময় নেই, তা পর্যাপ্ত প্রশিক্ষণ, প্রস্তুতি, অবকাঠামো এবং জনবল সহায়তা ছাড়াই জোরপূর্বক কয়েক মাসের মধ্যে সংকুচিত করা হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে বিএলওদের উপর একটি অসাধারণ এবং অমানবিক কাজের চাপ চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে অতিরিক্ত চাপ, তার ভয়াবহতা অনেক। আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন, ব্যাপক হৃদরোগের শিকার হয়েছেন এবং অনেকেই মস্তিষ্কে স্ট্রোক হয়েছে। সবচেয়ে দুঃখজনকভাবে বেশ কয়েকজন বিএলও তাদের জীবন হারিয়েছেন, যার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়। গুজরাট,
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অন্যান্য রাজ্য থেকেও এরকম ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে এই সংকটটি পদ্ধতিগত এবং জাতীয় প্রকৃতি। এই ভয়াবহতা পরিস্থিতি সত্ত্বেও আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করেছি এবং নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত 11 ডিসেম্বরের মধ্যে সমস্ত এসআইআর এর গণনার কাজ সম্পন্ন করেছি, এমনকি তীব্র মানসিক ও শারীরিক চাপের বিনিময়ে। যদিও পশ্চিমবঙ্গ ছাড়া অন্য 6টি রাজ্য কাজ শেষ করার জন্য সময়সীমা বাড়িয়েছে, যা আরও অপমানজনক, অমানবিক এবং এই রাজ্যের বিএলওদের প্রতি চরম অবিচার। তবে নির্ধারিত কাজ শেষ হওয়ার পরেও ভারতের নির্বাচন কমিশন নতুন ফরম্যাট, নতুন নির্দেশিকা এবং অতিরিক্ত নির্দেশাবলী জারি করে চলেছে, যা বিএলওকে শুনানি পরিচালনা, শুনানির জন্য নোটিশ প্রদান এবং ভোটারদের কাছ থেকে হলফনামা গ্রহণ সহ নতুন এবং সম্পর্কহীন কাজগুলি গ্রহণ করতে বাধ্য করছে। এই কাজগুলি মূলত কার্যভারের অংশ ছিল না বা কোনো যুক্তিসঙ্গত পরিকল্পনা বা পর্যাপ্ত প্রশিক্ষণ দ্বারা সমর্থিত ছিল না। আমরা দেখেছি অত্যন্ত অসংগঠিত এআই বেসড সফটওয়্যার এবং তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যবহারের ফলে 2002 সালের ভোটার তালিকা এবং 2025 সালের ভোটার তালিকার মধ্যে গুরুতর অসঙ্গতি দেখা দিয়েছে, বিশেষ করে নামের বিবরণের ক্ষেত্রে। ফলস্বরূপ প্রতিটি বুথে প্রতিদিন 400 থেকে 500টি করে এন্ট্রি রোল ব্যাক করা হচ্ছে, যার জন্য বিএলওদের বারবার সংশোধন এবং পুনরায় আপলোড করা হচ্ছে। বিএলওদের পদ্ধতিগত এবং প্রযুক্তিগত ত্রুটির বোঝা বহন করতে হচ্ছে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। যে নোটিশ আসছে তার মধ্যে কি ক্ষোভের মুখে আপনাদের পড়তে হয় না? আমরা যে কারণগুলোর জন্য দিচ্ছি সেই কারণটি আগে আমরা ব্যাখ্যা করে দিই। এসআইয়ের কাজে দীর্ঘ সময় ধরে নিয়োগের ফলে আমরা এবং ছাত্ররা প্রায় দু মাস ধরে নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত রয়েছি, যা 2009 সালের রাইট টু এডুকেশন অ্যাক্টের আইনের সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। শিক্ষাবর্ষের সময় বিপুল সংখ্যক স্কুল শিক্ষক এসআইয়ের কাজে নিয়োজিত থাকার ফলে শিক্ষার্থীদের অপরিণত ক্ষতি হয়েছে এবং তা আইনত অপূরণীয়। ব্যাপক অসুস্থতা, মৃত্যু এবং বারবার আবেদন জানানো সত্ত্বেও অতিরিক্ত কাজের জন্য ক্রমাগত জোর দেওয়া হচ্ছে, মানবিক বিবেচনার সম্পূর্ণ অভাবকে প্রতিফলিত করে। এমনকি মৃত বিএলওদের পরিবারকেও সময় মতো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, যা অন্যায়কে আরও বাড়িয়ে তুলেছে। কিন্তু আজ পর্যন্ত ইসিআই সামান্যতম মানবিকতাও দেখায়নি বা তাদের যথাযথ ক্ষতিপূরণও দেয়নি। এই দেশের মর্যাদা ও নিরাপত্তার সাথে বেঁচে থাকা আমার সাংবিধানিক অধিকার আছে। বর্তমান পদক্ষেপ অসহনীয় মানসিক ও শারীরিক চাপ আরোপের মাধ্যমে সেই মৌলিক অধিকারকে কার্যকরভাবে হুমকির মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে আমি আর কোনো এসআই সম্পর্কিত কাজ আমরা চালিয়ে যেতে পারছি না। এই অবৈধীকরণ কেবলটি আত্মরক্ষার স্বার্থে প্রতিবাদ এবং বাধ্যবাধকতার অধীনে করা হয়েছে এবং দয়া করে ইচ্ছাকৃত অবাধ্যতা বা অসৎ আচরণ হিসাবে ব্যাখ্যা করা যাবে না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাদেরকে সবাইকে এসআইয়ের কার্যভার থেকে অব্যাহতি দেওয়া হোক। আমাদের সম্মানিত ভারতীয় সংবিধান অনুসারে এই দেশে বসবাসের আমাদের সম্পূর্ণ অধিকার আছে এবং নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে আমার জীবন এবং মর্যাদার মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যেহেতু আমি ইতিমধ্যেই অনেক মানসিক ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও যত সময় আমাদের দায়িত্ব সম্পন্ন করেছি, তাই উপরে উল্লিখিত আমি আপনাকে জানতে চাই যে আমি এই মনোযোগী এবং অপরিকল্পিত এসআইআর সম্পর্কিত কাজ আর চালিয়ে যেতে পারবো না। আমরা সকলে স্বইচ্ছাই দিচ্ছি। এর আগে এই সমস্যার কথাগুলো জানিয়েছিলেন? এর আগে আমরা এই ভিডিও অফিসে আরেকবার অবস্থান আমরা কথা বলেছি, ভিডিওর সঙ্গে আমরা কথা বলেছি। শুরু হয়নি না, কোনো শুরু হয়নি। কাউকে যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে বলছে আপনি যতটুকু জানেন আমিও ততটুকুই জানি। এদের কোনো নিয়ম শৃঙ্খলা নাই, শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিচ্ছে আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। আমরা একটা জিনিস দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা ওই ডকুমেন্টস আপলোড করতে যাচ্ছে যেসব বিএলও, তারা বলছে যে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই, আমাদের কাছে কিছু নাই। একবার বলছে যে অরিজিনাল ডকুমেন্টসকে আপলোড করুন, আবার কয়েকদিন আগে লিখছে জেরক্স করুন, জেরক্সের ওপর এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার লিখেন। একই সুপারভাইজার মানে দুদিন আগে এক বিবৃতি দিল, তারপরে দুদিন পরে আরেক বিবৃতি দিল। তাহলে আমরা যখন অরিজিনালগুলো ডকুমেন্টস আপলোড করলাম তাহলে সেগুলো কি ভুল করেছিলাম? এদেরকে যখন জিজ্ঞেস করছি তখন বলছে যে যখন যেটা নির্দেশ আসছে তখন একই ক্ষেত্রে একাধিক নির্দেশ এবং নির্দেশের ভিন্নতা। বলছি পরিচ্ছন্নভাবে কাজ হতে গেলে আপনারা কিন্তু কাজ করতে রাজি ছিলেন না? আমাদের পরিচ্ছন্নভাবে কাজের কোনো সময় নেই। আমাদের এই সময়ের মধ্যে এত অপরিকল্পিতভাবে যে কাজগুলো আমাদের করার ক্ষেত্রে নয় সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনুমারেশন ফর্ম বিতরণ করেছিলাম, এনুমারেশন ফর্ম আমরা জমা নিয়েছিলাম, এটাই আমাদের কাজ ছিল। কিন্তু তারপরে বলা হচ্ছে এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে, এটা আমাদের কাজ নয়। তার সত্ত্বেও আমাদেরকে করতে বাধ্য করা হয়েছে। তখন বলা হয়েছিল, নির্বাচন কমিশন বলেছিল যে এনুমারেশন ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে না, আবার এখন সেই ডকুমেন্টস দিতে হচ্ছে। তাহলে একই ভোটারের কাছে একাধিকবারভাবে আমাদের বিএলওদেরকে যেতে হচ্ছে। আমরা যতটা অত্যাচারিত হচ্ছি একইভাবে আমাদের ভোটাররাও অত্যাচারিত হচ্ছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন আমরা বিএলও যখন নির্দেশ দিয়েছিল, যখন
যখন আমাদেরকে বলা হয়েছিল যে কোনো ডকুমেন্টস লাগবে না, তারপরে কেন আবার ডকুমেন্টস চাওয়া হচ্ছে? আবার ডকুমেন্টস চাওয়ার পরে আমরা যখন আপলোড দিলাম তার কয়েকদিনের মধ্যে আবার ব্যাক করে দেওয়া হচ্ছে। তারপরে আবার সেইগুলো আবার এতে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তাহলে হিয়ারিংয়ে ডাকছেন, আপনি আবার ডকুমেন্টস দেখছেন, তাহলে আমাদেরকে আবার ডকুমেন্টস দেওয়ার কি দরকার? আমরা দেখেছি 2002 সালে 42 নম্বর পার্ট জাকির শেখ, তার নাম নির্বাচন কমিশন থেকে যে ভোটার তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছিল তাতে তার নাম ছিল, কিন্তু বিএলও অ্যাপসটা এমনভাবে করা হয়েছে তাতে তার নাম নাই, নো রেকর্ড ফাউন্ড দেখা যাচ্ছে। আমরা যখন আমাদের আধিকারিকদেরকে বললাম যে এই ভোটার লিস্টে তার নাম আছে 2002 এর ভোটার লিস্টে নাম আছে, কিন্তু তারপরেও বিএলও অ্যাপসে তার নাম পাচ্ছি না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। বলছে যে তার বাপ মায়ের নাম দিয়ে লিঙ্কেজ করে ফর্মটা পূরণ করুন। ফর্মটা পূরণ করলাম, ওর 2002 এর ভোটার তালিকায় নাম আছে, তারপরে ওকে হিয়ারিং আসতে হয়েছে। আর সে তাকে হিয়ারিং আসতে হলো, তার বাবার নাম নাই বলে তার ছেলে মেয়েদেরকে, তার দাদি, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদারের লিঙ্কেজ করেছি, তাদেরকেও আবার হিয়ারিং আসতে হচ্ছে। এটা ইসিআই এর ভুল, তাদের বিএলও অ্যাপসের ভুল। সেই বিএলও অ্যাপসের ভুলের কারণে কেন আসতে হবে? আমার বাবার নাম বাংলায় হক লেখা আছে আর ইংরেজিতে বিএলও অ্যাপসে HK করা আছে, তার জন্য আমার ভুল এসছে। আমি কেন আমার হক বানান কোথাও HK হয়? এআই ভুল করবে আর তার খেসারত আমরা কেন দেবো? এআই ভুল করবে, তার খেসারত আমরা কেন দেবো? আমাদের একজন যাবে, একবার হিয়ারিং পরে আবার লজিক্যালি আবার আসছে। আমি নিজে বিএলও। হ্যাঁ, একবার হিয়ারিং হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয়বার লজিক্যালি ঢুকছে। 230। কি নাম আপনার? আমি আবার কি লোকের কাজ করব? আপনি বিএলও? আমি বিএলও। আমার হিয়ারিং বলছি এই খামখেয়ালিপনার মধ্যে এই যে এটা বলছে যে খামখেয়ালিপনা একটা সিস্টেম, এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বলে কথা না? ইসিআই হাই 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 ইসিআই হাই 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 ইসিআই জবাব দাও, জবাব দাও, ইসিআই জবাব দাও, তাকে খুশি করার জন্য বিএলওদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমরা স্যার সবাই মিলে যাবো স্যার। আমরা আজকে আমরা এসব করতে চাই না। আমাদের পরিবার আছে, আমরা বাঁচতে চাই, আমাদের পরিবার আছে, আমাদের বাঁচতে চাই, আমাদের বাচ্চা আছে, ছোট ছোট ঘরে বাচ্চা আছে, বউ আছে, সংসার আছে। আজকে মানুষের দুঃখ দুর্দশা দেখা যাচ্ছে না চোখের সামনে। আজকে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। তাদের কোনো দোষ ছিল না, তাদের দোষ তাদের সন্তান 6টা 7টা। এটাকে অপরাধ সংবিধানে কোথায় লেখা আছে? বেশি বাচ্চা নেওয়া যাবে না। এআই দিয়ে যখন করা হচ্ছে তখন এআই দিয়ে সবকিছু করা হোক। আমাদেরকে অব্যাহতি দাও। প্রশাসনকে আমরা বলবো আমাদের গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন। যারা প্রশাসন আছেন আমি অনুরোধ করবো আমাদের গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করবো যে আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের সংবিধান যা আমাদের ক্ষমতা দিয়েছে তার বেসিসে আমরা নির্বাচন কমিশনের আধিকারিকের কাছে আমরা গণ ইস্তফা দিতে যাচ্ছি। পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা আমাদের গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন। যারা আমাদের গেট সামলাচ্ছেন, আমাদের আটকাচ্ছেন, তাদের কাছে অনুরোধ আমরা গণ ইস্তফা দিতে। প্রশাসনের কাছে দাবি করছে আমরা যে ইস্তফা দিব সেখানে যেন ভিডিও কাছে থাকার ব্যবস্থা প্রশাসন যারা কাছে ইস্তফা নেওয়ার জন্য তারা কিন্তু যাচ্ছে। আপনার কাছে সম্পর্ক আরো বিস্তারিত জানাবো। এই রয়েছে
কড়া নিরাপত্তা, যাতে কোনোরকম করে কোনোরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। প্রবেশ করতে দেব না কিন্তু এমনটাই জানাচ্ছে এবং বাইরে বিএলওরা বলছে যে তারা সকলেই ভিতরে যাওয়ার চেষ্টা করবে, আমাদের কিন্তু সকলেই মিলে কর্মস্থ করবেন। এই মধ্যে তারা ঢুকছে না আপনাদের বাড়ি বা বাইরে আসছে। সাইড দাও আস্তে আস্তে। আমরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা বিএলওরা গণ ইস্তফা দেওয়ার জন্য আমরা নির্বাচন আধিকারিকের আমাদের এই আরো দপ্তরে এসেছি, আমরা দিতে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে কেউ সহযোগিতা করছে না। আমরা প্রশাসনকে অনুরোধ করব, আমরা এই গণ ইস্তফা দিতে যাব, আমরা গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু আমরা সকলে কিন্তু গণ ইস্তফা দেওয়ার জন্য ভেতরে সহযোগিতা করছে না, ঠিক এমনটাই দাবি করছে বিএলওরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে সহযোগিতা করার বলছি স্যার, প্লিজ আমাদের গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন স্যার। এমনটাই তিনি দাবি করছেন, দেখতে পাচ্ছেন। স্যার ইতিমধ্যে আমরা ভিডিও আমাদের গণ ইস্তফা দেওয়ার ব্যবস্থা করুন স্যার। দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকতে না পেয়ে তারা দরজার গেট জাম করে বসে পড়লেন। গেট জাম করে তারা বসে পড়লেন, গেট জাম করে। সমস্ত বিএলওদের গণ ইস্তফায় দলে দলে যোগ দেন। বিএলওদের উপর অমানসিক কাজের চাপের ফলে বিএলওদের মৃত্যুর জন্য ইসিআই তোমায় জানাই বিএলওদের উপর অমানসিক কাজের চাপের ফলে। স্যার আপনারা ঢুকছেন না কেন? স্যার প্রশাসন সহযোগিতা করছে না, স্যার আমরা সবাই যাবো স্যার। স্যার বাইরে বেরোক না, সবার সামনে কথা হবে, সবাই শুনবে, ওনাকে ওখানে দাঁড় করিয়ে দেবো। আপনাদের সমস্যার কথা কি এখনো শোনে না? আমাদের 4 মাস ধরে আমাদের ছেলে দিলে আমাকে মেরে ফেলা হচ্ছে। আমরা লাস্ট 2 মাস থেকে কি চাইছেন এখন? আমাদের মাধ্যমে আমি বিএলও, আমার ভাই হিয়ারিং এ ডাকছে, আমার পরিবার ডাক পাচ্ছে, আমি পাচ্ছি। আমরা স্যারকে এখানে তুলে দিয়ে দেবো, স্যার আসুক। কি ব্যাপার, আপনারা গেটের পাশে এসে দাঁড়িয়ে গেলেন কেন? আসতে দিন স্যারকে। দর্শক আমরা ওখানে করে প্রায় 200 বিএলও তারা কিন্তু ইতিমধ্যেই তারা যে প্রশাসনের কাছে দাবি করছেন আমাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া হয়। তারা কিন্তু ঘরে ডেকে নিচ্ছি, বলছি যে সবাই একটু 10 করি স্যার, 10 করি স্যার, সবাই শুনতে চাও, 10 করছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার, 10 ভিডিও ইলেকশন চাই বলছি। আমার মধ্যে আমার বাড়ি থেকে চলে ছোট করে দেখা হাত বাড়িয়ে ফেলছে। চলো চলো সবাই মিলে যাবো। আর পৌরসভা ঠিক আছে, আমি একটা আনোয়ার চারটা
হালকা কষ্ট, ঠিক আছে? হলো তুমি যাও, তুমি আগে যাও, আর কে আছে যাও। আমরা আছি স্যার, লাইভ চলবে না, ভিডিও করতে হবে। ভিডিও কি বলবে যেন মিডিয়া যাবে, ভিডিও বলবে আমি অসহায়, আমরা অতিরিক্ত কথাই বলবো। আমাদের দাবি যেন সঠিক যে দাবি আছে সেটাই যেন মানা হয়। মহিলা মিডিয়ার লোককে থাকবে ভিডিও করার জন্য, ভিডিও তো ওরা করবে, ওরা তো বাদ দিয়ে যাচ্ছে না। বলছি আমাদের এই যে ম্যাডাম তো দিয়েছিল, ম্যাডামকে নিতে হবে, মানুষ দিয়ে কাজ করানো হোক, সেটা মেশিন দিয়ে চেক করা যাবে না। মেশিন দিয়ে চেক করলে মেশিন দিয়ে কাজ করাতে হবে। আস্তে 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 আমরা আস্তে আস্তে ভাই বলছি, আমরা এখান থেকে 10 জন স্যারের সঙ্গে কথা বলতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে শান্তিভাবে বসবেন। স্লোগান চলবে, স্লোগান চলবে। আপনারা সবাই শান্তিভাবে ভিতরে ঢুকলে আপনার ভিতরে হাঙ্গামা আমরা যে কথা বলে আসছি সেই কথা যদি আমাদের সন্তোষজনক হয় তাহলে ঠিক আছে, না হলে আমাদের ধর্ণা এখানে করে চলবে। আপনারা যারা এখানে করে আছেন তারা সবাই মিলে এখানে করে থাকবে, স্লোগানটা চালু থাকুক। আর বাইরে কিসের হেয়ারিং আর কিসের ডকুমেন্টস এখানে ভেরিফাই আর হাসান ঠিক আছে, আর বোঝা পুরো বাইরে আবার তোমাদেরকে করতে হবে আপলোড। এই বাবা বাইরে তোমরা ঢুকাও ঢুকাও ঢুকাও, আমাকে বাইরে রাখো না, আমি বাইরে দেখছি, তুমি আমি বাইরে দেখছি, আমি বাইরে দেখছি। আর এটা কামিং রাখতে হবে, স্লোগান চলবে, কোথায় যাবে আমি জানি। বলছি বাবা 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 যাও বাবা আনজাক রোসনা রোসনারা 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 ম্যাডাম, এই জুমা জুমা যাও অরিন্দম হ্যাঁ আছে নি চলো 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 এটা দিয়ে আসেন। দাও 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 এটা দিয়ে আসেন। দাও কে কে বাবা কে তো বাবা কে তো বাবা কে তো না না কেমন কই বিএলওদের
মৃত্যু মিছিল চলছে কেন? ইসিআই জবাব দাও। মৃত্যু মিছিল চলছে কেন? ইসিআই জবাব দাও। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআই সম্পর্কিত কাজ চালাতে পারবো না। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআই সম্পর্কিত কাজ চালাতে পারবো না। সবসমাজ ব্লকের সমস্ত বিএলওদের গণ ইস্তফা দলে দলে যোগ দিন। সবসমাজ ব্লকের সমস্ত বিএলওদের গণ ইস্তফা দলে দলে যোগ দিন। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআই সম্পর্কিত কাজ চালাতে পারবো না। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআই সম্পর্কিত কাজ চালাতে পারবো না। আজকে গণ ইস্তফায় দলে দলে যোগ দিন। আজকে গণ ইস্তফায় দলে দলে যোগ দিন। ইসিআই এর অমানবিক এবং অপরিকল্পিত এসআই সম্পর্কিত কাজ চালাতে পারবো না। একটা কথা শুনো, ওখানে করে আমি একবারে দিবি একবারে এখন শান্তি হলো বাইরে বলবো বাইরে আমার নাম হলো